কোনোভাবেই বান্দা মুমিন শয়তানের রাস্তা অনুসরণ করো না। ওয়ামাইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, যে তোমাদের মধ্যে শয়তানের রাস্তা অনুসরণ করবে, তো মনে রাখবা একবার যদি তুমি শয়তানের পথ ধরো তো শয়তান তোমারে পুরা আয়ত্তে নিয়া এরপরে তুমি আর চিন্তা করতে হবে না। ইবলিস শয়তানই তোমাকে পরবর্তীতে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় অশ্লীলতা, অসভ্যতা, নির্লজ্জতা খুঁজে খুঁজে তালাশ করে এবং সমস্ত গুনাহ আর পাপ সেই তোমাকে বলে দিবে, এটাও করো, এটাও করো, এটাও করো, এটাও করো। আল্লাহ তাআলা বলেন, আবারও বলছি বান্দা, সর্বশেষ কথা, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আমি আল্লাহর অনুগ্রহ এবং আমার দয়া রহমত যদি না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেহই নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না, পবিত্র রাখতে পারবে না। নিজ বুদ্ধিতে, নিজ বিবেচনায়, নিজস্ব খেয়াল খুশি মতো উত্তম চরিত্র, পবিত্র চরিত্র থাকা যায় না। আল্লাহর দয়া লাগে, আল্লাহর রহমত লাগে। অতএব যা করলে, যেভাবে চললে, যে পথে থাকলে, যে পথে আসলে আল্লাহর দয়া বর্ষিত হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়, উচিত তোমার সে পথেই চলা, সে পথেই থাকা। কারণ আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ এবং দয়া ছাড়া কেউই নিজেকে নিজে পবিত্র বানাইতেও পারে না, পবিত্র রাখতেও পারে না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আবারও বলছি, আল্লাহ বলে, আবারও বলতেছি বান্দা শোনো, খামখেয়ালি করো না। আমি আল্লাহ যাকে ইচ্ছে করি আমি তাকে পবিত্র, সচ্চরিত্র, তাজকিয়া, আত্মশুদ্ধি আমি করে থাকি। সুবহানাল্লাহ। পবিত্র বানায় কে? পবিত্র করে দেয় কে? আল্লাহ। এরপরে শেষ আল্লাহ বলেন, আল্লাহু সামিউন আলিম। আমার আল্লাহ বলেন, আল্লাহই সব কথা শুনতে পান, আল্লাহই সব বিষয় পূর্ণ জানেন। সামি' এবং আলিম। সামি' বলা হয় যিনি সব আওয়াজ, সব শব্দ, সব কথা, আস্তে বলুক, জোরে বলুক, মানুষ বলুক, অন্য জন্তু আওয়াজ করুক, কায়নাতের জাররা জাররা শব্দ, আওয়াজ, নড়াচড়া যিনি একই মুহূর্তে একসাথে